আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা। আমি কৃষিবিদ মোহাম্মদ নিজামুদ্দিন অটোক্রপ লিমিটেড। আজকে আমি আলোচনা করব পেঁপের ঢলে পড়া রোগ, কাণ্ড ও গোড়া পচা রোগ নিয়ে এবং এর থেকে আমরা কিভাবে প্রতিকার পাবো এই বিষয়ে আলোচনা করব। কৃষক ভাইরা, মূলত এই রোগটা বর্ষার মৌসুমে বেশি হয়ে থাকে। বিশেষ করে পেঁপে গাছের গোড়া যদি পানি জমে থাকে বা মাটির সেচসেচে অবস্থায় থাকে, তাহলে এই রোগের প্রাদুর্ভাব অনেক বেড়ে যায়। এই রোগে কেমন লক্ষণ প্রকাশ করে? মূলত পেঁপে গাছ ঢলে পড়া বা ড্যাম্পিং অফ যেটা বলি, সেটা দুই কারণে হতে পারে। ছত্রাকজনিত কারণে হতে পারে, ব্যাকটেরিয়াজনিত কারণে হইতে পারে। সুতরাং আমরা যখন এই অবস্থা দেখব, সেটা আমাদের প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। তাছাড়া শুরুতেই গাছের গোড়ার মধ্যে যে লক্ষণটা আমরা দেখব, গাছের গোড়াতে মাটির সংলগ্ন অংশে পানি ভেজা দাগের সৃষ্টি হয়। দাগগুলো পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে সমস্ত কাণ্ডকে মাটি উখড়ে ঘিরে ফেলে এবং কাণ্ড বরাবর পচে যায়। সেটা কালচে বা ধারো বাদামি বর্ণ ধারণ করে। তাতে কি হচ্ছে, পেঁপে গাছে গোড়া পচে যাওয়ার পরে তার নিচ থেকে খাদ্য গ্রহণ ক্ষমতা অর্থাৎ জাইলেম ফ্লোয়েম সিস্টেমটা ধ্বংস হয়ে যাচ্ছে। উপরে খাবার উঠতে পারে না। অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাবো পাতা উপর থেকে নেতিয়ে পড়ছে। এছাড়া যদি পেঁপে গাছের মধ্যে এই অবস্থা যদি কোনো ফল থাকে, গোড়া এবং কাণ্ড পচার কারণে ওই পেঁপটা নষ্ট হয়ে অপরিপক্ক অবস্থায় গাছ থেকে ঝুলে পড়বে এবং অনেক সময় দেখা যায় গোড়া পচার কারণে গাছটা ভেঙে যায় রোগের চূড়ান্ত পর্যায়ে। তো এ থেকে আমরা কিভাবে প্রতিকার পাব? শুরুতেই আমাদেরকে যে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে, আমরা পেঁপে গাছ যখন লাগাবো একটু উঁচু জায়গাতে পেঁপে গাছ লাগাইতে হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকতে হবে। যেখানে বর্ষার পানি যাতে দাঁড়াইতে না পারে, দাঁড়ানো পানির উপর যাতে না থাকে। কারণ বর্ষার সময় যেহেতু এটা বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে তাৎক্ষণিক পানি নিষ্কাশনের ব্যবস্থা যাতে ভালো থাকে এবং ছায়াযুক্ত স্থানে মূলত পেঁপে গাছটা লাগাইতে হবে। আমরা প্রতিকারমূলক কী ব্যবস্থা নেব? শুরুতেই প্রতিরোধমূলক হিসাবে আমরা ইন্দোফিল M45 অথবা ফিয়েস্টা Z78 ব্যবহার করব। সারা অবস্থাতেই আমরা ব্যবহার করব লাগানোর পরে। তাতে হবে কি, গাছটা আরও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। পরবর্তীতে যখন আমরা দেখব যে ২-১টা গাছে রোগের আক্রমণ শুরু হয়েছে, তাৎক্ষণিকভাবে মেটারিপ আমরা ব্যবহার করতে পারি এবং আমাদেরকে স্প্রে করতে হবে, খেয়াল রাখতে হবে মাটি সহ ভিজিয়ে দিতে হবে। এবং ম্যাটারিল আমরা কতটুকু ব্যবহার করব? প্রতি লিটার পানিতে ২ থেকে ৩ গ্রাম হারে। এছাড়া অল্টারনেটিভ হিসাবে আমরা অটোস্টিন ব্যবহার করতে পারি। অটোস্টিনও আমরা ২ থেকে ৩ গ্রাম হারে আমরা ব্যবহার করব। আর যেহেতু গোড়া পচা রোগটা ছত্রাকজনিত কারণে হতে পারে, ব্যাকটেরিয়াজনিত কারণে হতে পারে, সুতরাং আরেকটা স্প্রে আমাদেরকে ব্যাকটপের স্প্রে দিতে হবে। ব্যাকটপের স্প্রে দিলে আমাদের ব্যাকটেরিয়াজনিত যদি সমস্যা হয়, সেটাও কভার করবে। ব্যাকটপ আমরা প্রতি লিটার পানিতে ১.৫ থেকে ২ গ্রাম হারে ব্যবহার করব। অনেক সময় দেখা যায় অল্প সময়ের মধ্যে সমস্ত জমি রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে আমরা মেটাটাপ ব্যবহার করব। মেটাটাপ গোড়ার মধ্যে ভালোভাবে স্প্রে করে দিব। কতটুকু দিব? আমরা ২ থেকে ৩ গ্রাম আমরা সর্বোচ্চ ব্যবহার করব। প্রয়োজনে আমরা মেটাটাপের সাথে আমরা ইন্দোফিল মিক্স করে দিতে পারি। সুতরাং আশা করি কৃষক ভাইরা, আমরা যে পরামর্শ দিচ্ছি এইভাবে যদি আপনারা পর্যায়ক্রমে একটার পর একটা প্রোডাক্ট ব্যবহার করেন, যেহেতু পেঁপে দীর্ঘমেয়াদী ফসল, সুতরাং একটার পর একটা ব্যবহার করলে আপনারা আপনাদের পেঁপের যে সমস্যা, গোড়া পচা ও কাণ্ড পচা এবং ডলে পড়া রোগ থেকে আপনাদের পেঁপে ফসলকে রক্ষা করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত ফসল পাওয়া অনেকটা সহজ হবে। পরিশেষে আপনাদের ফসলের সুস্থতা এবং আপনাদের মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।